তো এমন একটা অবস্থার পরিপ্রেক্ষিতে আদালত আরেকটি বিষয় বলেছেন, সেটা বলেছেন অতীতে বিভিন্ন সময় যে আমাদের এই আদালতের অনেক বিচার কার্য নিয়ে অনেক রকম সমালোচনা আছে এবং সেক্ষেত্রে দীর্ঘদিন পর্যন্ত বিগত 16 মাস যাবৎ এই সুপ্রিম কোর্টের অনেক মামলা দিয়ে সেই সমস্ত অসঙ্গতি এবং বিচার বিভাগের প্রতি যে মানুষের যে এক ধরনের অশ্রদ্ধা কিংবা অভক্তি, সেগুলো তারা কাটিয়ে উঠেছেন। ওনারা বলছেন যে এমন একটা সময়, যে সময় আগামী 2 মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং পরবর্তীতে জাতীয় সংসদ গঠিত হবে, এবং যে সমস্ত বিষয়গুলো আমরা বলেছি আদালতের দৃষ্টিতে তার অনেকগুলো বিষয় যেগুলো পার্লামেন্ট করতে হবে। তো যেহেতু পার্লামেন্ট করতে হবে, ওনারা আসলে মূলত চেয়েছেন যে পরবর্তী নির্বাচন পর্যন্ত এবং পরবর্তী সংসদ গঠিত হওয়া পর্যন্ত এই মামলাটির এ পর্যায়ে শুনানি স্থগিত থাকুক। এই মামলাটির আজকে শুনানি স্থগিতের অর্থ এই নয় যে মামলাটি ওনারা বিচার বিশ্লেষণ করবেন না। ওনারা বলেছেন যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়েরকৃত আপিল যেখানে লিভ গ্রান্ট করেছেন, এই আপিলটি শুনানি করবেন, সেটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে এবং 5ই মার্চ 2026 তারিখে শুনানি করবেন। আদালত এই মামলার রায়ের পরবর্তীতে উত্থাপিত বিষয়গুলো, তার মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং নির্বাচনের যে প্রক্রিয়া শুরু হয়েছে, এই বিষয়গুলো বিবেচনা নিয়ে শুনানিটা মুলতবি করেছেন। মাত্র এই মামলার রায়টি শুনে তাহলে আমাদের এটা রিডান্ডেন্ট এক্সারসাইজ হবে কিনা, অর্থাৎ যেহেতু পরবর্তী সরকার এবং পরবর্তী সংসদ এসে অনেকগুলো সাংবিধানিক সংস্কার প্রয়োজন, যেক্ষেত্রে জুলাই চার্টার বাস্তবায়ন অধ্যাদেশের মাধ্যমে উল্লেখ করা আছে, এই দুইটার মধ্যে একটা অসামঞ্জস্য তৈরি হতে পারে।